রাজশাহীবাসী, আমরা বাংলাদেশের মানুষ, মানুষকে ভালোবাসতে জানি। বাংলাদেশে যখন এই মানবিক বিপর্যয় হয়েছে তখনই আমরা মানবিক দিক নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে তখন আমরা সাহায্যের হাত নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আইলা এবং শিরোরের পরে। বর্তমানে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর আমাদের ভাই বন্ধুরা আজকে চরম মানবতার জীবন যাপন করছে, কারণ এই ভারতের পানি আগ্রাসনে তাদের সমস্ত জমানো খাদ্য, অর্থ, সম্পদ ভেসে গেছে। আমাদের যার যেখান থেকে যে সুযোগ আছে আপনারা সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। আমরা আমাদের মানববন্ধনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর ফরিদউদ্দিন স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রফেসর ডক্টর ফরিদউদ্দিন খান। সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পানি আমাদের জীবন বাঁচায়, কিন্তু এই পানি যে মানুষকে মারার জন্য কাজে লাগানো যায় সেটি আমরা আগে বেশি জানতাম না। কিন্তু যেদিন থেকে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়েছে সেদিন থেকে আমরা জানি পানিকে ব্যবহার করে কিভাবে মানুষকে হত্যা করতে হয়। আজকে আমরা লক্ষ্য করেছি ভারত তাদের যে বাঁধগুলো, যে গেটগুলো ছিল সেইগুলো খোলার পরে আমাদের বিস্তৃত অঞ্চল প্রায় 7টা থেকে 8টি জেলা একেবারে ডুবে গেছে। আমাদের মানুষ, আমাদের সম্পদ বিনষ্ট হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে। আমি এই সমাবেশ থেকে দাবি জানাই, এটি সুস্পষ্ট তারা এই বাঁধ তুলে দেওয়ার ফলে আমাদের জীবনহানি ঘটেছে। আমরা চাই আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হোক। এই যে মানবাধিকার যে লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক আইন, নদীর যে আইন আছে, যদি কোনো বাঁধ খুলে দিতে হয় অবশ্যই প্রতিবেশী ভাটিতে যেসব রাষ্ট্র আছে তাদেরকে আগে থেকে জানানো উচিত, কিন্তু তারা সেটি জানায়নি। তারা রাতের আধারে তারা এইভাবে প্রকাশ্যে খুলে দিয়ে আমাদেরকে একটা চরম সংকটের মধ্যে নিপতিত করেছে। আমাদের মানুষ আজকে চরম ভয়াবহ বিপদের মধ্যে আছে। যারা বলছে এটি একটা বন্যা, আমি এটা বন্যা বলতে চাই না, এটি আসলে একটি যুদ্ধ, এবং এই যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ভারত এই যুদ্ধটা আমাদেরকে চাপাচ্ছে। যখন বর্ষা আসে তখন পানি দিয়ে আমাদেরকে আক্রমণ চালাচ্ছে, যখন শুষ্ক মৌসুম তখন পানি কেড়ে নিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা নতুন সরকারকে আহ্বান জানাই, অবিলম্বে এই বাঁধগুলোতে, এই ব্যারেজগুলো যে গেট সেগুলো বন্ধ করা হোক। 24 ঘন্টার মধ্যে এরা যদি বন্ধ না করে ভারতের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন তারা আমাদেরকে না জানিয়ে এভাবে রাতের আধারে বাঁধ খুলে দিল? আজকে আমাদের জীবনের সেখানে জীবন বিপন্ন হচ্ছে, সেখানে আমাদের সম্পদ ধ্বংস হচ্ছে। পাশাপাশি আমরা বলতে চাই, আজকে দেখেছি তাদের সেই মিডিয়া তারা আমাদেরকে কটাক্ষ করে সংবাদ পরিবেশন করছে। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে ভারত আমাদের চ্যানেলকে সেখানে প্রচার করতে দেয় না, অথচ সেই ভারতের চ্যানেল আমরা ঘরে বসে প্রতিদিন দেখি। আসুন আপনারা এই প্রতিবাদ স্বরূপ ভারতীয় এই চ্যানেলগুলো, এই মিডিয়াগুলোকে আমরা বর্জন করি।